এর কথাগুলো আগে শুনেন, তারপর কিছু কথা বলতেছি। আমার নেত্রী আমার মা, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে, তাকে নিয়ে যারা কটূক্তি করে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে জামায়াতের সাংবাদিক জুলকার নাইন আমাকে গুম খুন করার হুমকি দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন সৌদি প্রবাসী, আমার উপর একবার আক্রমণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই দলের জন্য মরতেও পারি। আমাকে গুম খুন করার আগে আমি একবার আপনার সাথে কথা বলে মরতে চাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তুই দেশকে ভালোবাসিস, তোর দলকে ভালোবাসিস, ভালো কথা। একজনকে মারার হুমকি দেওয়া, একজনকে মেরে ফেলা, নেক্সট টার্গেট নেক্সট টার্গেট সে, কালামান হাসনাত আব্দুল্লাহ। নেক্সট টার্গেট সো ও। ফর ওয়েট অ্যান্ড সি। এভাবে তুই যে 5 বছর টার্গেট দিতেছস কাউকে সেটা তো তুই ছাড়বো না তোর জন্য আমি। তুই বিপদ ডেকে আনছিস, শ্রমিকই আর তাই না? তাইলে তোর দরকার ছিল যে বলে হ্যাঁ তুই দেশকে ভালোবাসিস, দেশের জন্য জান দিবি, তোর দলের জন্য জান দিবি, ভালো কথা। তুই তোরটা তোর মনের ভিতরে রাখ, কিন্তু তুই একজনকে মারার হুমকি দিবি, এটা কি তোর অপরাধ না? এইটা তুই ভালো করিস নাই, তার জন্যই যে জুলকার নাইম যে তোরে যে হুমকি দিতেছে, মারার জন্য চাইতেছে তোকে, শুধু জুলকার নাইম না, তোরে অনেকে খুঁজতেছে তোরে মারার জন্য। তাইলে তুই যেইটা অপরাধ করছস তুই লাইভে আয়, আইসা সবার কাছে মাপ চা, তাইলে হয়তো মাপ পাইলেও পাইতে পারস। আর নাইলে তুই মাপ পাইতি না এত সহজে। কারণ তোর অপরাধ এইটাই, কারো মৃত্যু কামনা করা তোর পক্ষে এটা ভালো কিছু হয় নাই।